গাজায় যুদ্ধের জেরে নজিরবিহীন চাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিমান বাহিনীর সদস্যদের পর এবার গোয়েন্দা ইউনিটের সদস্যরাও যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির দাবিতে নেতানিয়াহু বরাবর চিঠি পাঠিয়েছেন। এদিকে জিম্মি মুক্তির দাবিতে শুরু হওয়া সাধারণ নাগরিকদের বিক্ষোভ এখন রূপ নিয়েছে সরকার পতনের আন্দোলনে। দুর্নীতির অভিযোগ ও সহযোগীদের কাতার গেট কেলেঙ্কারির কারণেও ব্যাপক চাপে নেতানিয়াহু। এরই মধ্যে বিভিন্ন জরিপে বর্তমান সরকারের জনপ্রিয়তা ঠেকেছে তলানিতে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েল আবার গাজায় হামলা শুরুর পর নতুন করে ক্ষোভের আগুন ছড়িয়েছে সাধারণ ইসরায়েলিদের মাঝে। জিম্মি মুক্তির দাবিতে 2023 সালের অক্টোবর থেকে চলছে আন্দোলন। এখন জনগণের দাবি হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও আগাম নির্বাচন। বিভিন্ন গণমাধ্যমের একাধিক জরিপ বলছে, নানামুখী বিতর্কে জড়িয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা এখন তলানিতে ঠেকেছে। আমরা গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রের দ্বার প্রান্তে। দেশে গণতন্ত্রকে রক্ষা করতে চাই। কোনোভাবেই আমি নেতানিয়াহু ও তার দলকে স্বৈরাচার হতে দেব না। দেশের গণতন্ত্রের সুরক্ষায় বিক্ষোভ করছি। আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক, জিম্মিদের মুক্তি চাই। একটি গণতান্ত্রিক দেশে স্বাধীনভাবে জীবনযাপন করা প্রত্যেক নাগরিকের অধিকার। জাতীয় নিরাপত্তা সংস্থা শিনবেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করতে গিয়েও সাধারণ জনগণের তোপের মুখে পড়েছে নেতানিয়াহু। এমনকি আদালতের সাথেও বেড়েছে তার দূরত্ব। কয়েক বছর ধরেই দুর্নীতির অভিযোগে কোর্টে হাজিরা দিচ্ছেন নেতানিয়াহু। সবশেষ দুই সহযোগীর কাতার গেট কেলেঙ্কারির জেরে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। গাজায় লাগাতার আগ্রাসনের জেরে ক্রমেই নানামুখী চাপ বাড়ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর। যুদ্ধরত অনেক সেনাও যেন বর্বরতা চালিয়ে ক্লান্ত। বিমান বাহিনীর হাজারখানেক সদস্য আগ্রাসন বন্ধের দাবিতে গত সপ্তাহে নেতানিয়াহু বরাবর চিঠি লিখেছিলেন। এবার দেশটির একটি গোয়েন্দা ইউনিটের কয়েকশো সদস্যও একই পদক্ষেপ নিয়েছেন। অভিযোগ রয়েছে, গদি টিকিয়ে রাখতে কট্টরপন্থী সতীর্থদের মন রক্ষায় গাজায় আবার হামলা শুরু করেছেন নেতানিয়াহু। সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভিরের দল হামাসের সাথে চুক্তির জেরে পদত্যাগ করায় নড়বড়ে হয়ে পড়েছিল সরকারের অবস্থান। ক্ষমতা টেকানোর স্বার্থেই যেন মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা জিইয়ে রাখতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী। তাই অভ্যন্তরীণ চাপ উপেক্ষা করেই ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের মাত্রা বাড়িয়ে চলেছেন নেতানিয়াহু। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।